বাংলাদেশের ইতিহাসে এক নতুন মোড়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করল বিএনপি। কি ঘটছে দেশের রাজনীতির অন্দরমহলে, চলুন জানি বিস্তারিত। আজ ১৩ জুলাই, রোববার। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে হাজির হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন খান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি, ২০১৯ সাল থেকে বর্তমান সরকার পতনের আগ পর্যন্ত বাংলাদেশে সংগঠিত ১১টি গুমের জন্য সরাসরি দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক সহ মোট ১৬ জন প্রভাবশালী ব্যক্তি। ভুক্তভোগীদের চোখে পানি, মুখে হতাশা। কেউ হারিয়েছেন ভাই, কেউ পুত্র, কেউ বা স্বামী। তারা বলেন, শুধু বিএনপি করার অপরাধে তাদের আপনজনদের তুলে নেওয়া হয়। অনেকে এখনও জানেন না তাদের প্রিয়জন জীবিত না মৃত। চিফ প্রসিকিউটর আশ্বস্ত করেছেন, সব অভিযোগের তদন্ত হবে নিরপেক্ষভাবে। প্রমাণ মিললে আইনের আওতায় আনা হবে অভিযুক্তদের। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের স্বীকৃতি। রাজনৈতিক মতভেদের কারণে মানুষ গুম হয়ে যাবে? রাষ্ট্র কি দায় এড়াতে পারে? আর সাধারণ মানুষ কবে পাবে ন্যায় বিচার? আপনি কি মনে করেন, এই অভিযোগের বিচার হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর যমুনা টিভি পাবলিকের সাথেই থাকুন সত্য জানার জন্য।